সেই ছোট্ট লাবণ্য, সেই ছোট্ট লাবণ্যই আজকে অনেক বড় হয়ে গেছে। এই বছরগুলোতে অনেক কিছু বদলে গেছে, কিন্তু বদলায়নি সেই ছোট্ট লাবণ্য। আজও তার দুটো চোখ শুধুমাত্র ভালো মাকেই খোঁজে। ভূমিকম্পের পরে সবারই জীবনে ওলটপালট হয়ে যায়, ছোট্ট লাবণ্যেরও। কিন্তু সে ভুলতে পারেনি তার ভালো মাকে, তার ভালো বাবাকে। ভালো মায়ের ভালোবাসা সে কীভাবে ভুলে যাবে? আজ সে বড় হয়ে অনেক বড় ডাক্তার হয়েছে, তাই সে চায় ভালো মাকে জানাতে। ভালো মায়ের ইচ্ছাটা সে পূরণ করতে পেরেছে। ওইদিকে লাবণ্যর সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল সুদীপার। সুদীপাকে দেখেই সে ভালো মা বলে ডেকে উঠল। ওইদিকে যেই হসপিটালে সুদীপা, আদিত্য, পরমা আর অভ্র রূপাকে নিয়ে গিয়েছিল, সেখানেই ছিল ডাক্তার হিসেবে লাবণ্য এখন ডাক্তার হয়েছে, তার একটা পরিচয় আছে। তাই নিজের মাকে দেখতে পেয়ে, নিজের ভালো মাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরল। ওইদিকে সুদীপা বা পরমা কেউ কিছুই বুঝতে পারছিল না যে এরকম ওটা কেন হচ্ছে। ওইদিকে রূপার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাও নিজের মেয়ের গাড়িতে। ওইদিকে লাবণ্য যখন সুদীপাকে বলছিল যে তুমি আমাকে চিনতে পারছো না, কিন্তু আমি তো তোমাকে চিনতে পারছি। এই বছরেও, এই কয়েকগুলো বছরেও আমার চোখ তো শুধু তোমাকেই খুঁজে গেছে। আর এই দিদিভাই, রূপা দিদিভাইকেও আমি চিনতে পারছি। রূপা দিদিভাইয়ের কি অবস্থাই হয়েছে। আমি কতবার চেষ্টা করেছি বাড়ির প্রত্যেকের সাথে যোগাযোগ করতে, সবাইকে খুঁজে বার করতে, কিন্তু কাউকেই খুঁজে পাইনি। ভগবানের হয়তো এটাই ইচ্ছে ছিল, আমাদেরকে হয়তো এভাবেই মিলিয়ে দেওয়ার ইচ্ছে ছিল। ভালো মা, তুমি আমাকে চিনতে পারছো না? বারবার লাবণ্য এই কথাটা বলছিল, কিন্তু সুদীপা কিছুই বুঝতে পারছিল না। লাবণ্য বুদ্ধিমতী মেয়ে, সে বুঝতে পারল তার মানেই তো আমার ভালো মা নয়। হতে পারে সে আমার ভালো মার মতন দেখতে কেউ, হতেই পারে যে আমার রূপা দিদিভাইয়ের মেয়ে, যাকে দেখতে পুরো হয়েছে, তার দিদার মতন, মানে আমার ভালো মায়ের মতন। তারপরেই সমস্ত কথা খুলে বলল লাবণ্য, সমস্ত কথা বলল। সুদীপা অবাক হয়ে যাচ্ছে এই কথাগুলো শুনে, যে তার তো পরিচয় ছিল, তার তো বাবা ছিল, তার পরিবার ছিল, তাহলে তার সাথে এদের কি সম্পর্ক? এর আগেও মন্দিরে পুরোহিত মশাই সুদীপাকে দীপা দীপা বলে ডেকেছে, আর এখানে এ ভালো মার নাম বলছে, দীপার নাম বলছে। আর এই রূপা, এ নাকি আমার মা, আমি এর সন্তান, এটাও হতে পারে। কিছুই মাথায় আসছিল না সুদীপার। ওইদিকে পরমা তখনও জানে না, কারণ পরমাকে কেউ চিনতে পারবে না, তাকে দেখতে সম্পূর্ণ আলাদা। যতদিন না পরমার বাবা এই কথাটা বলছে, ততদিন কিন্তু পরমার পরিচয় সামনে আসবে না। কিন্তু সুদীপারটা আসবে, কারণ সুদীপা হয়েছে তার দিদার মতন। তাই তো বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই হবে। চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। অনেক ধন্যবাদ সকলকে।